নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। কথায় শুধু পুত্রের কথা উল্লেখ থাকলেও পুত্র কন্যা উভয় মঙ্গল কামনাতেই এই ব্রত পালন করে থাকেন বাংলার প্রত্যেক মায়েরা। সামনেই আসতে চলেছে চৈত্র সংক্রান্তি, আর তার ঠিক আগের দিনেই পালিত হবে নীল ষষ্ঠী। এই বছর নীল ষষ্ঠী ভালো দিনে পড়েছে, সোমবার শিবের বারের দিনেই পড়েছে নীল ষষ্ঠী। কিন্তু এই বছর নীল ষষ্ঠীর দিনে আরও একটি ব্রত পড়েছে, বরুথিনী একাদশী। অর্থাৎ নীল ষষ্ঠী এবং একাদশী ব্রত একই দিনে পড়ায় কিভাবে আপনারা নীল ষষ্ঠী ব্রত পালন করবেন, কি বিধিনিষেধ রয়েছে, সমস্ত কিছুই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তার সাথেই আমরা জেনে নেব 2026 সালে নীল ষষ্ঠী ব্রত কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে, ষষ্ঠী তিথি কতক্ষণ থাকছে, নীল পুজোর শুভ সময় কি রয়েছে, এই দিন বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে, এছাড়াও এই দিন নীল পুজো করতে কি কি উপকরণ লাগবে, কি নিয়ম মেনে আপনারা পুজো করবেন, কি মন্ত্রোচ্চারণ করবেন, আর সন্তানের মঙ্গল কামনায় কোন বিশেষ নিয়ম মেনে আপনারা এই উপবাস বা ব্রত পালন করবেন, চলুন জেনে নেওয়া যাক। তার সাথেই আমরা জেনে নেব এই দিন কি খাবেন কি খাবেন না, আর কি করবেন, কি কি নিষেধ রয়েছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। প্রথমেই বলে রাখি, প্রত্যেকেই কিন্তু এই নীল ষষ্ঠী ব্রত পালন করতে পারেন। অর্থাৎ শুধুমাত্র সন্তানের মায়েরাই যে এই ব্রত পালন করতে পারবেন, অন্য কেউ পারবেন না এমনটা নয়। শিব ভক্ত হিসেবে যে কোনো মহিলা বা যে কোনো পুরুষ এই ব্রত পালন করতে পারেন। এছাড়াও যারা নববিবাহিত দম্পতি রয়েছে, যারা নিঃসন্তান দম্পতি রয়েছে, তারা কিন্তু সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন অর্থাৎ 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার, এই দিনেই পালিত হবে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পুজো এবং ব্রতোপবাস এই দিনেই রয়েছে। এছাড়াও বরুথিনী একাদশীর ব্রতোপবাসও এই দিনেই রয়েছে। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার রাত্রি 9:31 থেকে। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 29শে চৈত্র 13ই এপ্রিল সোমবার রাত্রি 9:37। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী সোমবার 29শে চৈত্র 13ই এপ্রিল এই দিনেই সোমবার দিনেই কিন্তু আপনারা শিব পুজো করবেন বা নীল ষষ্ঠীর পুজো করবেন। নীল ষষ্ঠী পুজোর শুভ সময় বা নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি রয়েছে তা তো আমরা জানবই, তবে তার আগে জেনে নেওয়া যাক যে ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না। এই দিন অর্থাৎ নীল ষষ্ঠীর দিন অবশ্যই আপনারা অন্ন গ্রহণ করবেন না। অন্ন গ্রহণ না করে আপনারা ময়দার তৈরি জিনিস খেতে পারেন। এছাড়াও সাবুর পায়েস, দুধের তৈরি যে কোনো জিনিস, দুধ, দই, ক্ষীর, ছানা ইত্যাদি খেতে পারেন। ফলাহার করতে পারেন। এই সমস্ত জিনিস খেয়ে আপনাদের উপবাস রাখতে হবে। তবে শিবের মাথায় জল ঢালার পর তবেই আপনারা উপবাস ভঙ্গ করবেন এবং প্রসাদ খেয়ে তারপরে এই সমস্ত খাবার গ্রহণ করতে পারবেন। আর যেহেতু একই দিনে একাদশী তিথিও রয়েছে, যারা একাদশী এবং নীল ষষ্ঠী একই সাথে পালন করতে চাইছেন তারা কিন্তু অন্ন যেমন গ্রহণ করবেন না এই দিনে কিন্তু আপনাদের ময়দার তৈরি জিনিসও খাওয়া যাবে না। আপনারা নর্মাল সাবু ফলাহার করেই দিন যাপন করবেন। আর যেই দিনে আপনারা উপবাস রাখছেন তার আগের দিন অর্থাৎ 28শে চৈত্র 12ই এপ্রিল রবিবার দিন, সেই দিনেও কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যেই দিন উপবাস রয়েছে সেই দিনও কোনো রকম আমিষ আহার গ্রহণ করা যাবে না, নিরামিষ আহার গ্রহণ করেই থাকতে হবে। পুজোর পরে আপনারা তখনও নিরামিষ আহার গ্রহণ করবেন, শুধুমাত্র অন্ন গ্রহণ করা যাবে না। এই দিন দেবাদিদেব মহাদেবের পুজো করতে কি কি বিশেষ উপকরণ লাগবে চলুন জেনে নেওয়া যাক। কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি অর্থাৎ পঞ্চামৃত 5টি জিনিসের মিশ্রণ, গঙ্গাজল, বেলপাতা, আতপ চাল, নীল অপরাজিতা ফুল বা অপরাজিতা ফুলের মালা, ধুতুরা ফুল বা ফল, আর আকন্দ ফুলের মালা, আর কলকে ফুল অথবা যে কোনো সাদা ফুল আপনারা রাখতে পারেন। এর সাথেই নৈবেদ্য হিসেবে আপনারা রাখবেন সাদা মিষ্টান্ন বা সাদা বাতাসা অর্থাৎ সাদা সন্দেশ রাখতে পারেন। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত পছন্দের সাদা মিষ্টান্ন। আর তাছাড়া আপনারা রাখবেন 1 গ্লাস জল। দেবাদিদেব মহাদেবকে প্রসাদ নৈবেদ্য অর্পণ করার সময় 1 গ্লাস জল অবশ্যই দেবেন। আর 5 রকম যে কোনো মৌসুমি ফল অথবা আপনারা 1 রকম ফলও দিতে পারেন, তবে বিজোড় সংখ্যায় দিতে হবে। নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কি থাকছে? বিকেল 5:02 থেকে শুরু করে সন্ধ্যা 7:15 মধ্যে। এটি অত্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যেই আপনারা শিবের মাথায় জল ঢালবেন বা শিব পুজো করবেন এবং বাতি জ্বালাবেন।
আমরা প্রত্যেকেই জানি যে কোনো পুজোর শুরুতেই নারায়ণ পুজো করা হয়। আর এই দিনে যেহেতু নীল ষষ্ঠীর সাথে একাদশী তিথিও পড়েছে, আপনারা দেবাদিদেব মহাদেবের পুজোর পাশাপাশি কিন্তু নারায়ণ পুজোও করবেন। নারায়ণ পুজোর জন্য আপনাদের হলুদ ফুল লাগবে আর একটি তুলসী পাতা আর চন্দন। চন্দন সহযোগে একটি তুলসী পাতা নারায়ণের অর্থাৎ শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করবেন মনে মনে 3 বার। আর চন্দন সহযোগে ফুলটিও অর্পণ করবেন। গাঁদা ফুল রাখলে খুবই ভালো, হলুদ রঙের। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করেই ভগবানের চরণে, ভগবান বিষ্ণুর চরণে ফুল অর্পণ করবেন। এরপরে কিন্তু আপনাদেরকে এই দিনে আরও একটি কাজ করতে হবে। পরিবারের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় তুলসী গাছে জল অর্পণ করবেন, যেহেতু এই দিনে একাদশী তিথি রয়েছে। এবং তারপরেই কিন্তু আপনারা ভগবান শিবের পুজোয় বসবেন। শিব পুজোর ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে জলাভিষেক করতে হবে এবং জলাভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন এবং পুরো পুজোতেই আপনাদেরকে মনে মনে এই মন্ত্র উচ্চারণ করে যেতে হবে। যদি পুরো পুজোর মধ্যে আপনারা 108 বার এক মনে এই মন্ত্র উচ্চারণ করতে পারেন, তাহলে দেবাদিদেব মহাদেব আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন। প্রথমে জলাভিষেকের পরে তারপরে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেলে তারপরে প্রথমে ঘি, তারপর মধু মাখিয়ে নেবেন শিবলিঙ্গে এবং তারপর দুধ ঢেলে দেবেন। দুধ দিয়ে অভিষেক করার পর তারপরে আপনারা জল ঢেলে দেবেন, আবার গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। এইভাবে আপনাদের শিবলিঙ্গে দুধ আর জল দিয়ে অভিষেক করা হয়ে গেলে তারপর পরিষ্কার বস্ত্র দিয়ে মুছিয়ে নেবেন অথবা পরিষ্কার তুলো দিয়ে মুছিয়ে নিলেও হবে এবং তারপরে আবার জল ঢেলে পরিষ্কারভাবে ধুইয়ে নেবেন। এরপরেই পুজোর শুরুতেই কিন্তু আপনাদেরকে একটি বেলপাতা অর্পণ করতে হবে। বেলপাতা অর্পণ করার সময়ও ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করবেন। 3টি বেলপাতা বিজোড় সংখ্যায় অর্পণ করবেন, 3টি, 5টি বা 7টি। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন বেলপাতাটি যেন কোনোভাবেই ফুটো ফাটা বা অপরিষ্কার না থাকে, আগেই ধুয়ে নিতে হবে। এবং তারপরে আপনারা যা কিছু ফুল ফল নৈবেদ্য এনেছেন একে একে অর্পণ করতে হবে। আকন্দ ফুলের মালা বা অপরাজিতা মালা যা আছে পরিয়ে দেবেন দেবাদিদেব মহাদেবকে এবং তারপরে ফুল অর্পণ করবেন। এবং যে ফল প্রসাদ এনেছেন গোটা ফল কিন্তু আপনাদেরকে অর্পণ করতে হবে। গোটা ফল ছুঁয়ে দেবেন শিবলিঙ্গে। আর যে নৈবেদ্য হিসেবে যে সাদা মিষ্টান্ন বা সাদা প্রসাদ এনেছেন সেই প্রসাদ আর 1 গ্লাস জল দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। সবশেষে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন, তবে শঙ্খ বাজাবেন না। মনে রাখবেন দেবাদিদেব মহাদেবের পুজোয় কিন্তু শঙ্খ বাজানো চলে না। যার যতগুলি সন্তান রয়েছে সেই সংখ্যায় আপনারা প্রদীপ অথবা মোমবাতি জ্বালাবেন। যদি প্রদীপ জ্বালান তাহলে সেই প্রদীপটি অবশ্যই ঘিয়ের অথবা সরষের তেলের মাটির প্রদীপ জ্বালাবেন অথবা পেতলের প্রদীপ। আর আপনারা যারা দেবাদিদেব মহাদেবের পুজো করছেন, নির্জলা উপবাস থাকছেন, তারা অবশ্যই কিছুটা পঞ্চামৃত রেখে দেবেন। পুজোর শেষে সেই পঞ্চামৃত আগে গ্রহণ করবেন, করে উপবাস ভঙ্গ করবেন এবং তারপরে ফল প্রসাদ, ফলাহার, সাবু যা কিছু খাওয়ার খেতে পারেন। যারা বাড়িতে পুজো করতে চান এই সমস্ত উপকরণগুলি দিয়ে সুন্দরভাবে পুজো করবেন। আর যারা মন্দিরে গিয়ে পুজো করতে চান এই উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে গিয়ে মন্দিরে একই পদ্ধতিতে পুজো করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়। সবাই অবশ্যই নীল ষষ্ঠীর দিন শিব পুজো করুন বাড়িতেই।